আমাদের সময় যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস মাঠে খেলতাম, খেলতাম, বাইরে খেলতাম, গল্প করতাম, ড্রয়িং করতাম। যাই হোক, 3 দিন থেকে ইন্টারনেট না থাকার একটা ভালো ফল, বাচ্চারা কিছু সময় খেলছে, কিছু সময় লেখছে, কিছু সময় ড্রয়িং করতেছে, এইভাবে সময় কাটাচ্ছে। আমিও তাদেরকে ফোন টিপার আসক্তি বাদ দিয়ে একটু বেশি সময় দিতেছি। এটাই ভালো। না থাকতো ইন্টারনেট, দেখি জীবন কেমন চলে। এই যে আজান খুব সুন্দর করে লেখাপড়া করতেছে। এই যে আফিক কত সুন্দর ড্রয়িং করতেছে। আর এতক্ষণ যদি নেট থাকতো তাহলে কি করতো? টিভি দেখতো, কার্টুন দেখতো, মোবাইল টিপতো। আর এখন কি করবে? কোনো কাজ নেই, ড্রয়িং আর ড্রয়িং। বর্ষাকালের ড্রয়িং সুন্দর হচ্ছে। কিছুক্ষণ খেলতেছে, আবার কি করবে না করবে, মানে কোনো কাজ নেই এক প্রকার। আপনি কি লিখছেন? লেখেন, এগুলো ডিলিট করো, আবার লেখো। ডিলিট করব না। ওকে। তোমার ড্রয়িংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, রংটাও অনেক সুন্দর হচ্ছে। নেট না থাকলে ভালোই ভালোই দিন যাচ্ছে। এখন রেল লাইন ঠিক করতেছে ওরা। যাই হোক, নেট নাই, ভালোই হচ্ছে। এই খেলনাগুলা নিয়ে তারা সারাদিন সময় কাটাচ্ছে। সেই করোনাকালীন সময়টা মনে পড়ে যাচ্ছে। তখন শুধু আফিক ছিল, আজান ছিল না। সারাদিন বাসার ভিতরে আজান খেলা করতো, ঠিক ওই রকমই মনে হচ্ছে। আজান ওখানে শুধু লেখে আর লেখে। আর আফিক এখন রেল লাইন নিয়ে ব্যস্ত। তারপর বাবা কালকে নতুন এই খেলনাটা এনে দিয়েছে, ট্রেন। ওদের অনেক খেলনা আছে, বাট নতুন খেলনার প্রতি আকর্ষণ। কয়েকদিন গেলেই আর ওই খেলনা দিয়ে ওরা খেলে না। ও তো পারবে, আসিস তুই একটু পর, লাগাই দিস। আচ্ছা, আমাদের পাকনা বিথি নাকি এই গাড়ি লাগাবে, এই মোটর সাইকেল। দেখা যাক, সে আসুক। তোমরা চেষ্টা করো, ওই আসুক। চারিদিকে থমথমে পরিবেশ। পুলিশ নাকি ঘুরতেছে, কারফিউ জারি হয়েছে কোঠা আন্দোলনের জন্য। পরিস্থিতি ভালো না, নেট অফ। ভালো হয়েছে ইন্টারনেট অফ, দেশের জন্য খারাপ, সব কিছুর জন্য ভালো, কিন্তু সব কিছুর জন্যই খারাপ। বাট আমার বাচ্চাদের জন্য আমার কাছে জিনিসটা ভালো। বাসায় কোনো নেট নাই দেখেই ওরা আজকে এত ক্রিয়েটিভিটি খাটাচ্ছে, খেলতেছে, কিছুক্ষণ ড্রয়িং, কিছুক্ষণ খেলাধুলা। নেট থাকলে তারা অবশ্যই এগুলো করতো না, বসে বসে শুধু টিভি, মোবাইল, পড়ার সময় পড়তো আর বাকি টাইমগুলো এরকম করতো। আবরার, তোমার কি বলো? নেট নাই দেখে তুমি কি করতেছো? ফোন দেখতে, টিভি দেখতে। আর এখন ট্রেন চলছে, ঝকঝকাঝক। রেল লাইন সেটিং লাগাও। ট্রেনে আবার ধরি ধরি থাকি লাগাইতে হয়। ওমা ওমা, বগি রাখি, ট্রেন চলে যাচ্ছে। আবরার আর আফিক, আজান। বাহ, সুন্দর তো। আটকে গেল কেন? তোমাদের ট্রেনের কি? হ্যাঁ, ট্রেন ক্রাশ করতেছে।
হায় হায়, ট্রেন বগি রাখি চলে যাচ্ছে। কি রে, তোমাদের ট্রেন বগি রাখি চলে যায়? কি হচ্ছে? ট্রেন যে বগি রাখি রাখি চলে যাচ্ছে। সাহাল, এ আজান বাবা, ট্রেনের কবিতাটা কি? ঝকঝকা ঝক। একটু জিরোয় মাঠ পেরুলেই ফুলের উপর ঝনঝনা ঝনঝন। ওরা এখন বসলো আজান, আফিক আজানের বরব্বু ওদের জন্য একটা গাড়ি আনছে, মোটর সাইকেল। অনেক দিন আনছে না, এটা তোমার বরব্বু আনছে চায়না থেকে মনে হয়। একটা মোটর সাইকেল আনছে ওইটা। না না না, সাজানোর জন্য আজকে ওটা বাইর করলো। দেখি ওই প্যাকেটগুলো দেখাও তো, ওইগুলো নিয়ে এসো। ওরে বাবা রে, এগুলো কি পারবা তোমরা? সাজায়া কি বানাইতে হবে এগুলো দিয়া? দেখি, মোটর সাইকেল। এগুলো এখন একটা একটা করে প্যাকেট খুলতে হবে, খুলায় সাজাইতে হবে। সাজায় একটা মোটর সাইকেল বানাইতে হবে। হ্যাঁ, রেখে দাও। যাই হোক, চেষ্টা করুক, চেষ্টা করলে অনেক সময় যাবে, যেহেতু আর কিছু নাই করার এখন। আজান যাও, তুমি ট্রেন খেলো। ওরা এখন একটা একটা করে এগুলো, ওই আর প্যাকেট ছিড়িও না, আগে একটাই শেষ করো। এখন ছেলেদের হেল্প করতে তার বাবা চলে এসেছে। কি করবে, কাজ নাই কাম নাই, এখন বসে বসে তারা মোটর সাইকেল বানানোর চেষ্টা। তোমরা কি পারবা এটা সেট করতে? দেখো তো কি খুলছে, 1 না 2 আগে মানে আজান বাবারে, কত প্যাকেট, কত কি, এগুলো সবগুলো একখানে করা আমার পক্ষে তো জীবনেও সম্ভব না। এগুলা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা, একরকম ধৈর্যশীল ব্যক্তি ছাড়া এগুলো কেউ পাবে না। ওদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, ওরা চলে গেছে আবার রেল লাইনে। এখন কি রে, তোরা পাচ্ছ না? অসম্ভব। বিথিকে ডাকো, ওর নাকি কাছে নাকি সব সম্ভব। ওই যে কনফিডেন্স করছে এটা কোনো ব্যাপার, 1 মিনিট এটা হয়ে যাবে। আর ছেলেরা হাঁপাই গেছে, এখন বাবার চেষ্টা চলছে। দেখবো। এই যে আর একজন তো সারাদিন শুধু লেখে আর লেখে, ড্রয়িং করে আর লেখে, ড্রয়িং করে আর লেখে। কি লিখতেছেন আব্বু? ও, এ লেখা শিখছে, 1 লেখা শিখছে, 2 লেখা শিখছে। ও বাবারে, আমরা চক সিলেটে লিখতাম ছোটবেলায়, খাতায় লিখতাম। ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা, কি কলম বাইর হলো, কি বাইর হলো, ট্যাপে লেখাপড়া লিখতেছে, আবার ডিলিট করে দিচ্ছে। আধুনিক যুগের আধুনিক পড়াশোনা। আর দুনিয়ায় কত কি বাইর হবে, রাবারও লাগে না, পেন্সিলও লাগে না। না, দেখো তো আজান, একটু দেখি তুমি কি কি লিখতে পারো।
সুন্দর। তারপর আর কি? আজান সারাদিন লেখে ড্রয়িং করে, লেখে ড্রয়িং করে। হয়েছে? এখন না পারে রাখি দিবে, বলতেছে হয়েছে। হ্যাঁ, শেষ। ওদের পক্ষে আর এটা লাগানো সম্ভব না। হ্যাঁ, আমি তোরা জানো আমার মনে নাই যে নেট নাই, আমি আবার ইউটিউব বাড়ি করতে চাইছিলাম। যেটা যেই প্যাকেট করে রেখে দাও। শেষ, তাদের পক্ষে আর এটা আজকে সেটিং করা সম্ভব হইল না। নেট আসলে পরে ইউটিউব দেখবা। বাহ, সুন্দর রেলগাড়ি চলছে, ঝিকঝিকা ঝিক। চালু করে দিয়ে রাখি দিলাম, ব্যাটারি শেষ হলো না। ওই লেখো। ওয়াও, সুন্দর লাগছে। ওয়াও, আজান দেখো কত সুন্দর জু বানাইছে তোমার বাবা। ওয়াও, ট্রেন স্লো হয়ে গেছে কেন? বাহ, সুন্দর ঝকঝকা ঝক। আজান